স্কুলের খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হলেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে কাঁকসার নতুন পাড়ায় রেল কলোনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল করেন এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, তাদের এলাকায় থাকা বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি খেলার মাঠ। সেই মাঠের বেশ কিছু জমি মাফিয়া দখল করার চেষ্টা চালায়, যার জেরে বিদ্যালয়ের খেলার মাঠের পাঁচিল নির্মাণের কাজ আটকে পড়ে। জমি মাফিয়াদের হাত থেকে বিদ্যালয়ের খেলার মাঠ বাঁচাতে একজোট হলেন এলাকার মানুষ। এদিন সকালে প্রতিবাদ মিছিল ও পথসভার মাধ্যমে বিক্ষোভ দেখান তারা। খেলার মাঠ কোনো মতেই দখল হতে দেওয়া যাবে না, এমনটাই হুঁশিয়ারি তাদের। এ বিষয়ে পানাগড় রেল কলোনি উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ অরূপ কুমার নন্দী জানিয়েছেন, এডিডিএর আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ের পাশের খেলার মাঠের সীমানা পাঁচিলের দেওয়ার চেষ্টা করলে এলাকার জনৈক ব্যক্তি কাজে বাধা দেয়। তারা খেলার মাঠের একটি ধারের অংশ ব্যক্তি মালিকানা বলে দাবি করে কাজ আটকে দেয়। বিষয়টি প্রশাসনের কাছে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও বলেন টিচার ইনচার্জ। বাসিন্দা এবং যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে এই কর্মসূচিতে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ একটা শুভ কাজ, যেখানে বাচ্চা ছেলেরা খেলাধুলা করে, স্কুলের মাঠ, সেই মাঠের জমিকে যদি অনৈতিকভাবে কেউ বিক্রি করে দেয়, তার জন্য যে প্রতিবাদ করার জন্য আমাদেরকে একজোট হতে হচ্ছে, এটা রেলবাসীর জন্য লজ্জা। সমাজ বিরোধীদেরকে নিয়ে আমরা বাস করি, যারা স্কুলের মাঠ ছাড়ে না। তাই তাদের এই উদ্যোগ আমি প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আগামী দিনে এই ধরনের কর্মসূচি যদি নেওয়া হয়, আমি অনুরোধ করবো প্রত্যেককে দলীয় ঝান্ডা ভুলে, রাজনীতির রং ভুলে, এলাকার মানুষ হিসাবে একজোট হয়ে আমরা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমাদের যে পথসভা, এটা রেল কলোনি হাই স্কুলের একটা খেলার মাঠ। দীর্ঘদিন ধরে সেই মাঠে এলাকার ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে। আমার স্কুলে বাচ্চারাও সেখানে খেলা করে। কিন্তু স্কুলে একটা পাঁচিল তৈরি হচ্ছে, তার মধ্যে কিছু দালাল চক্র অনৈতিকভাবে এই স্কুলের মাঠটা দখল করে বিক্রি করার চক্রান্ত নিয়েছিল। তো যখন আমাদের কানে আসে, সেখানে দলমত নির্বিশেষে আমরা ঝান্ডা দূরে সরিয়ে রেখে আমরা এলাকাবাসী হিসেবে, এলাকার প্রাক্তন ছাত্র হিসেবে, এলাকার যুব সমাজ হিসেবে আমরা সেই মাঠে উপস্থিত হই। এবং রেল কলোনি হাই স্কুল যেটি রয়েছে, হঠাৎ করে কিছু জমি মাফিয়া একটা মালিকের নাম করে জায়গা বিক্রি করার চেষ্টা করছে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জানি যে জায়গাটা ভেস্ট স্কুলের জায়গা। হঠাৎ কিছু জমি মাফিয়া নিজেদের স্বার্থে জায়গাটা বিক্রি করার চেষ্টা করছে। আমরা যখন বলছি যে মালিককে ডেকে নিয়ে আসো, তারা কিন্তু কোনোভাবে মালিক আনছে না। ওই জায়গাটা টোটালি স্কুলে ভাবতা কোনো দলিল টলিল নিয়ে এসে এখন বলছে যে কিন্তু যদি মালিক থাকে তো মালিক তো উপস্থিত হবে, মালিক উপস্থিত হচ্ছে না। কতদিনে পুরোটাই মাঠ? এই পুরনো মাঠ স্কুল প্রায় আজ 20 বছরের উপরে হয়ে গেছে, আর মাঠ প্রায় 50-60 বছর ধরে খেলাধুলা হচ্ছে। এলাকাবাসীর বাচ্চারা ওখানে খেলাধুলা করে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি খেলার মাঠ অ্যাজ ইট ইজ খেলার মাঠ থাকুক। এডিডিএ বর্তমানে ঘিরছে, এডিডিএ যে জায়গাটা এখন হচ্ছে টোটাল মাঠটাই ঘিরে নিয়ে এডিডিএ। খেলার মাঠ খেলার উপযুক্ত থাকুক, আর জমির মাফিয়ারা যারা করছে তারা উপযুক্ত শাস্তি পায়। প্রশাসন এই ব্যাপারটা জানে, স্কুল কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন 2-3 বার আসা হয়েছে। প্রশাসন আমাদের সাথে এগ্রি যে না, এখানে মালিক নেই, যেহেতু তারা এই জায়গাটা বাচ্চাদের একটা, আমাদের এখানে রেল কলোনি স্কুলে বাচ্চাদের খেলার মাঠ, সেই মাঠটাকে একটা ডিস্টার্ব করে দিচ্ছে কিছু জমি চক্রান্তকারীরা। এবং সেই জায়গা তারা মালিককে আমরা তাও জানি না, মালিক আসছেও না, মালিক যোগাযোগও রাখছে না। সবচেয়ে বড় সাধুবাদ যে এই যে বাচ্চাদের খেলার মাঠকে বাঁচাবার জন্য এলাকাবাসী এক হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা শুভ বার্তা।
এই শুভবার্তা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে যে মানুষ শুভ কাজে যেন রাজনীতির রং ভুলে সবাই মিলে একজোট হয়ে প্রতিবাদ করতে শিখে। এই জন্যই এই শুভবার্তাকে আমি স্যালুট জানাচ্ছি। খুব ভালো। আজকে কি করলেন আপনারা? আমরা সবাই মিলে জনগণকে সচেতন করা এবং জনগণকে জানানো যে রাজনীতির রং ভুলে আমরা সবাই একজোট হয়ে এই শুভ কাজ যে রেল বাচ্চাদের খেলার মাঠ, সেই মাঠকে আমরা বাঁচাবো, এই বার্তা দেওয়ার জন্য আমরা একটা র্যালি করলাম। স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে কোনো নির্দেশ? হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষ জানে। স্কুল কর্তৃপক্ষ তো অবশ্যই চাইবে যে স্কুলের মাঠটা যেন সুরক্ষিত থাকুক, কারণ তাদের বাচ্চারা, তার ছাত্ররাই তো এখানে খেলাধুলা করে, প্যারেড করে, ফলে তারা তো চাইবেই। ঠিক আছে, আপনার নাম? ঠিক আন্দোলন ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে জমিটা শুনলেন, জমিটা এতদিন আমরা জানি না যে ওটার কোনো মালিক আছে। হঠাৎ মালিক আসছে না, একজন জমির দালাল ব্যক্তিগতভাবে একজন সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছে, খোঁজ নিলে জানতে পারবেন। এই মুহূর্তে আমরা নাম প্রকাশ করছি না, সময় মতন আমরা লিখিতভাবে দেব। ও এসে জমিটা বিক্রি করতে লাগে, তো স্কুল প্রশাসন সবাই ওকে বলে যে জমি মালিককে এখানে হাজিরা করো। ও কোনোভাবেই জমি মালিক না এনে গোপনে এটা বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছিল। আর তখনই বাচ্চারা দেখছেন ওই মাঠে ফুটবল খেলে স্কুলে পড়ে, এরা হঠাৎ ব্যাপারটা আমাদের সকলকে ডাকে যে তোমরা এলাকার পরিচিত মুখ, তোমরা আসো। আমি স্কুলে 8 বছর সভাপতিও ছিলাম, সবাইকেই ডাকে। আমরা যাওয়ার পর আজকে দেখতে পাচ্ছেন এরা বিক্ষোভে ফেটে পড়ে যে আমাদের সহযোগিতা চায়, যে এরকম যাতে একটা অন্যায় মাঠের মধ্যে না হয়। পুরো এলাকায় একটা মাত্র মাঠ, সুতরাং স্বভাবতই আমরা আজকে যাতে ওই জমিটা ওই জমির দালালরা বিক্রি না করে দেয়, সেই অভিপ্রায় আমরা আজকে চাইছি, এবং অবশ্যই প্রশাসন ব্যাপারটা আমাদের সহযোগিতা করছে। খেলার মাঠ বলতে গেলে তো স্কুলেরই মাঠ। আমাদের স্কুলের এক্সিস্টিং জমিটাকে বাউন্ডারি ওয়াল ঘেরার জন্যে এডিডি একটা টাকা অনুমোদন করেছে, সেই অনুযায়ী এজেন্সি কাজ করছে। এবং সেক্ষেত্রে যারা এখানে খেলাধুলা করে বা সংশ্লিষ্ট এলাকার কিছু মানুষ হতে পারে, যে তারা ওখানে গোটা খেলার মাঠের সঙ্গে হয়তো অন্য কারোর জমি একটা যুক্ত রয়েছে, সেই জমিটা খেলার মাঠের সঙ্গে এতদিন ধরে তারা ব্যবহার করেছে, তাদের একটা দাবি হয়তো কোনোভাবে আছে যে এইটাও মাঠের সঙ্গে অন্তর্ভুক্তি করার ব্যাপারে। সেই হিসেবে তারা হয়তো কিন্তু আমরা আমাদের জমি যখন ঘিরতে যাই তখন সেখানে কিছু বাধা পড়ে, সেই বাধা জানিয়ে তারা কাজটা করতে পারে না তখন আমাদেরকে বলে। যখন আমরা আমাদের স্থানীয় প্রশাসন, সেখানে বিডিও বা আমাদের স্থানীয় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে আমরা অবগতি করি যে আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করে কাজটার সুষ্ঠু মীমাংসা আপনারা ব্যবস্থা করুন। এই হচ্ছে আমাদের ভূমিকা, আর কিছু না। জমি মালিককে কি জানা গেছে? জমির মালিকের সঙ্গে যোগাযোগ যারা করেছিল, আমরা স্কুলের তরফ থেকে অনেক আগে করেছিলাম, কিন্তু তিনি কোনোভাবেই যোগাযোগ করেননি। একটা ফোন নাম্বার দেওয়া ছিল, সেই ফোন নাম্বারে ফোন করলে কোনো যোগাযোগ করতে পারা যায়নি। সেটা আপনারা একটু তদন্ত করে প্রশাসনের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন। রাজনৈতিক প্রভাব আমি কিছু অন্তত বুঝতে পারছি না। মানে সব মিলিয়ে কাজটা বন্ধ আছে, এইটা হচ্ছে ব্যাপার। মানে আমরা চাই, যেহেতু একটা আমাদের কোএডুকেশন স্কুল, আমাদের স্কুলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই নিরাপত্তার বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিতে চাইছি। সেই কারণে আমাদের এই বাউন্ডারি ওয়ালটার ভীষণভাবে দরকার। এলাকার মানুষ দেখলাম তাকে সরব হয়েছে, তারা মিছিল করলো। হ্যাঁ, নিশ্চিতভাবে এই এলাকার মাঠের তাদের একটা দাবি আছে যে এই খেলার মাঠটা শুধু তো স্কুল নয়, স্কুলের বাইরেও প্রচুর ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে। হ্যাঁ, সব মিলিয়ে তাদের একটা আবেগের কারণ থাকতে পারে। তো যাই হোক, কাজটা হ্যাম্পার্ড হচ্ছে, কাজটা একটা জায়গায় বন্ধ রয়েছে। এবং এই বিষয়টাকে আমি জানিয়েছি প্রশাসনকে, যেখানে জানানোর জানিয়েছি। এবার তারা যা ব্যবস্থা নেবে তার উপরে তখন এই মুহূর্তে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু করণীয় নেই। আমরা অপেক্ষা করছি তাদের পদক্ষেপের আশা। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।